কি টেস্টি খাবার। তা তো হবেই, গরিবের টাকা মেরে করেছে যে। কি ভাই, আপনি কি বললেন? ওটাই যেটা তুমি শুনলে। আরো শোনো, যার ছেলের বিয়েতে তুমি এত মগ্ন হয়ে খাবার খাচ্ছ, ওই লোকটা মানে ছেলের বাবা অর্জুন কুমার এক নম্বরের লোভী গো, লোভী। ওর মর্জি চললে টাকার জন্য যে কাউকে খুনও করে দিতে পারে। এত বড় লোভীও সুদের নামে গরিবদেরকে ঠকিয়ে জমি জায়গা পর্যন্ত নিয়ে নেয়। কি ভাই, তুমি যা তা বলে যাচ্ছ। আরে আমি সত্যি বলছি, ভিতরের কথা বলবো। অর্জুন কুমারের আরো দুটো ভাই আছে। ওর বাবার মৃত্যুর পরে 3 ভাইয়ের মধ্যে জমি আর টাকা পয়সা যাতে ভাগাভাগি হয়ে না যায়, তার জন্য অর্জুন কুমার খুব চালাকি করে ওদেরকে কাজ করতে বাইরে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, তারপর কি, যার বাইরের হাওয়া লাগে সে কি আর ফিরে আসতে চায়? আর কাজকর্ম ছেড়ে কেই বা আসে? আর এসে গেলেই বা কি আর হবে? অর্জুন কুমার ওদের ভাগের সব জমি বেচে দিয়েছে, তারপর সেই টাকায় নিজের নামে জমি কিনে নিয়েছে। কি, এ তো খুব লোভী। কিন্তু আপনি এসব কি করে জানলেন? আর কি বা বলি, আমি অর্জুন কুমারের উকিল, পয়সার জন্য করতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক বলেছেন। কিন্তু ভাই, এই কথাটা বুঝতে পারছি না, মেয়ের বাবা যদি এত লোভী হয় তাহলে বিয়েতে পণ নিল না কেন? এটাই তো খেলা। মানে কি? মানে এই, ও এক তীরে 2 পাখি মেরেছে। দেখো, অর্জুন কুমারের ছেলে মানে প্রভাকর কোনো কাজের নয়, 1 নম্বরের অকর্মণ্য। এবারই বেকার ছেলের জন্য পণ কে দেবে? কেউ দেবে না, কিন্তু মেয়ে কেন দিল? খুব সাধারণ, ছেলে বেকার তো কি হয়েছে, বাবা নিজের সম্পত্তি দেখিয়ে বিয়ে দিয়ে দিল। এবার প্রভাকরের বিয়ে যে মেয়েটার সাথে হচ্ছে, ওরও কোনো ভাই বোন নেই, মানে ঘরের একমাত্র মেয়ে, আর মেয়ের বাবাও জমিদার। তো এক না একদিন ওদের সমস্ত সম্পত্তি প্রভাকরের নামেই হবে। তো এইভাবে ও ওর ছেলের বিয়ে বিনা পণে করে দিল, আর পকেটও ভরে নিল। হ্যাঁ, এটা তো ঠিক। কিছুটা এই রকমের চরিত্রের অর্জুন কুমার ছিল লোভী এবং চালাকও। আপাতত ঘরে নতুন বউ আসার কয়েকদিনই হয়েছে, আর এবার অর্জুনের নজর ছিল ওর গয়নার ওপর। তাই একদিন এই বৌমা। হ্যাঁ বাবা, বলুন। বৌমা, আমি এটা বলছিলাম যে সময় বড় খারাপ। এই 2 দিন আগেই আমাদের পাশের গ্রামে চুরি হয়েছে গো। শুনলাম নাকি বাড়ির সব গয়না চুরি করে নিয়েছে। তুমি একটা কাজ করো বৌমা, তোমার সব গয়না আমাকে দিয়ে দাও, আমি ওগুলোকে নিজের কাছে সুরক্ষিত রাখবো। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে বৌমা, এখন তুমি যাও, আমি এই গয়নাগুলোকে নিজের কাছে রাখবো। ঠিক আছে বাবা। ছি ছি, বৌমার সামনে এরকম মিথ্যে কথা বলতে তোমার লজ্জা হলো না গো? হ্যাঁ, ও, তো তুমি সব জেনে গেছো? ঠিক আছে, যখন জেনেই গেছো তবে নিজের মুখটা বন্ধ রেখো, বুঝলে? না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। চলো এবার যাও। এই সব আমার। বৌমার কাছে যা যা গয়না ছিল তা তো পেয়ে গেলাম, কিন্তু এবার পয়সা কিভাবে বের করব? কিভাবে? কি হলো, ঘুম আসছে না নাকি? ঘুম? এই না, মানে আমি কিছু ভাবছিলাম। এখন তুমি এত রাতে কি আবার ভাবছো বলো তো? শুয়ে পড়ো। ঠিক আছে, তুমি বুঝবে না গো কেন আমার ঘুম আসছে না। বিনা পণে বউ এনেছি, এবার ধীরে ধীরে উসুল তো করতে হবে, না হলে ঘুম আসবে কি করে? বাবু। বলো বাবা। বাবু, আমি 2 দিন পরে ঘরে মাতা রানীর পুজো করার কথা ভাবছিলাম। আরে বাহ, এটা তো খুব ভালো হবে। হ্যাঁ, এই জন্যেই তো আমি পুজো করতে চাইছি। আসলে আমি মাতা রানীর কাছে মানত করেছিলাম যে যদি প্রভাকরের বিয়েটা ঠিকঠাক হয়ে যায় তো
তো আমি মা তারানীকে সোনার বালা চড়াবো, আর এই মানত প্রভাকরকেই পূর্ণ করতে হবে। কিন্তু বাবা, আমার কাছে তো পয়সাই নেই। আচ্ছা, তোর কাছে নেই তো কি হয়েছে? হ্যাঁ, তুই বৌমাকে একবার বল, তুই দিক বা বৌমাই দিক, কি যায় আসে? হ্যাঁ, আরে এটা তুমি কি কথা বলছো? বৌমার থেকে চাওয়াটা কি ভালো দেখায়? আরে তুমি চুপ থাকো, তুমি কিচ্ছু বুঝতে পারো না। প্রভাকর, তুই আজই বৌমার সাথে কথা বল। ঠিক আছে বাবা। এইভাবে অর্জুন কোনো না কোনো উপায়ে নিজের বউয়ের থেকে টাকা নিতেই থাকে আর নিজের সিন্দুক ভর্তি করতে থাকে। কি গো শোনো, হ্যাঁ বলো। একটা কথা বলবে? তাড়াতাড়ি বলো, কি বলবে? আমায় শুতে হবে। আসলে বাবা বারবার টাকা চান। গয়নাগুলোর কথা তো না হয় বুঝলাম যে উনি ওগুলো রেখে দিয়েছেন, কিন্তু টাকা। হ্যাঁ, আমি কি করে জানবো? এমনিতেই বাবা অকারণে কিছু করেন না। চলো এবার শুয়ে পড়ো। বাবার ব্যাপারটা আমার ঠিক সুবিধের ঠেকছে না। আমার গয়না তো আগেই সব নিয়ে নিয়েছেন, এখন প্রায় দিনই কোনো না কোনো বাহানা দেখিয়ে টাকা পয়সা নেন। এর মানে সবাই সত্যি কথাই বলছিল যে আমার শ্বশুর মশাই খুব লোভী মানুষ। সব যদি এরকমই চলতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যেদিন শ্বশুর মশাই আমার বাবার সব জায়গা জমি কেড়ে নেবে। না না, কিছু তো করতে হবে, কিন্তু কি? এটা ঠিক হবে। বাবা, এই নিন চা। আরে হ্যাঁ হ্যাঁ বৌমা, দাও দাও দাও। এই নিন বাবা। বাবা, আমি আপনার পা টিপে দিই? বা, আচ্ছা ঠিক আছে, দাও। জানেন বাবা, আমি শুনেছিলাম যে আমাদের গ্রামে একজন খুব গরিব মানুষ ছিল। আচ্ছা। হ্যাঁ, আর আপনি জানেন, একদিনও একটা এমন স্কিমের ব্যাপারে জানতে পারলো যেটাতে টাকা লাগালে দ্বিগুণ টাকা পাওয়া যায়। তো ও কোনো এক মহাজনের থেকে টাকা ধার নিয়ে ওই স্কিমে টাকা লাগিয়ে দেয়, আর তারপর ওর টাকা দ্বিগুণ হয়ে যায়। এরকম করতে করতে আজও বড় লোক হয়ে গেছে। কি? যদি আমিও পয়সা লাগাই তাহলে আমার পয়সাও দ্বিগুণ হয়ে যাবে? আচ্ছা বৌমা, আমিও কি ওই স্কিমে পয়সা লাগাতে পারি? হ্যাঁ, কিন্তু এতে রিস্কও আছে। আমি শুধু শুনেছি, আর এরকম শোনা কথাতে চট করে বিশ্বাস করতে নেই যে বাবা। আরে বৌমা, জীবন থাকলে ঝুঁকি তো থাকবেই। তুমিও সবাই চিন্তা করো না, তুমি খালি খোঁজ নাও স্কিমটা আর আছে না গেছে। ঠিক আছে বাবা। এবার আমিও সব থেকে বড় লোক হয়ে যাব। নমস্কার, আপনি অর্জুন কুমার? আগে নমস্কার। আপনি? আপনার বউয়ের বান্ধবী বলেছিল যে আপনারও স্কিম লাগবে। আরে হ্যাঁ, আসো আসো, বসো, চা খাবে? না না, আমাকে একজনকে পেমেন্ট করতে যেতে হবে, 40 লাখ দিতে হবে। 40 লাখ? আচ্ছা, আপনি কত টাকা লাগাবেন? একটা কাজ করি, আজকে কিছু টাকা লাগাই, যদি টাকাটা দ্বিগুণ হয়ে যায়। কি হলো? এই 1 লাখ। ঠিক আছে, এই কাগজটাই তাহলে সই করে দিন, শুধু ফর্মালিটির জন্য সই করতে হবে। ঠিক আছে। লোভী অর্জুন পেপারে সই করে দেয়, আর ঠিক 2 দিন পরে সে দ্বিগুণ টাকা পেয়েও যায়। অর্জুনের খুশির তো কোনো শেষই ছিল না, আর ওর লোভেরও কোনো সীমানা ছিল না। আর এই জন্যই ও ওর জমি, কারবার, ঘর সব বন্ধক রেখে দেয়, আর পুরো টাকাটা স্কিমে লাগিয়ে দেয়। টাকাটা বেশি, তাই কিছুদিন সময় লাগবে। ধরে নিন আপনি কোটিপতি হয়েই গেছেন। আপনি শুধু পেপারে সই করে দিন। কি করব, ফর্মালিটির জন্য করতেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি করে দিচ্ছি। চলুন, ধরে নিন এবার আপনি কোটিপতি হয়েই গেছেন। কোটিপতি হওয়ার লোভে অর্জুন তার সমস্ত সম্পত্তি বাজি রেখে দিল। দেখতে দেখতে বেশ কিছুদিন হয়ে গেল, কিন্তু ওই লোকটা আসছিল না। অর্জুন ভীষণ চিন্তায় পড়ে যায়। তারপর একদিন সেই লোকটা আসে। আরে এসো এসো, কিন্তু তুমি দেরি করলে কেন? খালি হাতে এসেছো দেখছি। ও, বুঝে গেছি,
এবার এতগুলো টাকা তো আর হাতে করে নিয়ে আসা সম্ভব নয়, এই জন্য তুমি চেক এনেছো। না না না, আমি ক্যাশ এনেছি, না চেক। আসলে আমার ম্যানেজার সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে। এটা কি বলছো তুমি? দেখো, আমার সাথে মজা করো না। আমি মজা করছি না, আমি এক্ষুনি পুলিশ থানা থেকেই আসছি। শুধু এইটা বলবো বলেই এসেছিলাম, বাকি দেখছি কি করা যায়। হে ভগবান, আমাকে লুটে নিল, আমি তো বরবাদ হয়ে গেলাম। কি হলো? তুমি এইভাবে? এটা তুমি কি করলে? আরে বৌমা তো ছোট, কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল এই সব কিছুই তোমার লোভের কারণে হয়েছে। তোমার এই লোভ আমাদের সবাইকে পথে বসালো। তুমি ঠিকই বলছো, আমি লোভে পড়ে এত অন্ধ হয়ে গিয়েছিলাম কি আমি পয়সা ছাড়া আর কিছু ভাবতেও পারছিলাম না। আমি লোভে পড়ে আমার ভাইদেরকে ঠকালাম, গরিব মানুষকে ঠকালাম, শেষ অবধি নিজের ছেলের বউয়ের গয়নাও ঠকিয়ে নিয়ে নিলাম। ভালো হয়েছে, আমার মতো লোভী মানুষের ঠকে যাওয়াই ভালো। যদি প্রথমেই আমার চোখ খুলে যেত তাহলে এত দেরি হতো না। বাবা, এখনো কিন্তু দেরি হয়নি। তুমি কি বলতে চাইছো? আসলে বাবা, এই স্কিম এসব আমারই আইডিয়া ছিল, যাতে আমি আপনার চোখের ওপর থেকে লোভের এই পর্দাটা সরাতে পারি। আপনাকে এই স্কিমের ব্যাপারে বলা, তারপরেই পয়সা ডবল করা, এই সব বাবা। আপনার সমস্ত টাকা আমার কাছে সুরক্ষিত আছে। ভালো করেছো বৌমা, তুমি একদম ঠিক করেছো। আমার মতো লোভী মানুষের এমন একটা শাস্তির দরকার ছিল। শেষ পর্যন্ত অর্জুনের চোখ থেকে লোভের পর্দা সরে যায়, আর সেই কারণে সে তার ভাইদের টাকা এবং গরিবদের জমি সব ফেরত দিয়ে দেয়, আর পরবর্তী জীবন নিজের পরিবারের সাথে আনন্দের সঙ্গে কাটাতে থাকে।